বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে কাঁকরোলের ভর্তা। অসাধারণ একটি ভর্তা। যাই হোক, সেজন্য আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এখানে 3টা কাঁকরোল নিয়েছি। এইভাবে কেটে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এগুলো ভেজে নেব। পাতলা পাতলা করে কাটতে হয়। তেল খুব বেশি দেওয়া লাগবে না, কারণ অল্প তেলে এটা ভেজে নিতে হবে। আর বিচি ফেলে দিবেন না, বিচিটা থাকলে এটা ভর্তাটা ভালো লাগবে খেতে। এই যে এইগুলো আমি ভেজে নিয়েছি, দেখেন এই যে নরম হয়ে গেছে। এই যে, আর এটা নামিয়ে নিব এখন। ঝালটা নিজের মতন করে দিয়ে এখানে আমি 8টা শুকনো মরিচ দিয়েছি। এখানে রসুন বেশ কয়েকটা কোয়া রসুন দিয়ে দিয়েছি। 4টা পেঁয়াজ, এখানে দেশি পেঁয়াজ একটু ছোটো সাইজের। পেঁয়াজ রসুন শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নিব। এর থেকে আর বেশি ভাজা লাগবে না। এখানে আমি কিছুটা বাদাম ভেজে নেব। এটা আধা কাপ থেকে বেশি আছে, 1 কাপ থেকে কম। আপনার পছন্দ অনুসারে বাদাম নেবেন, বেশি কম করতে পারেন অবশ্যই। আর বাদামটা দিলে পরে এই ভর্তার টেস্টটা একদমই অন্যরকম হয়ে যাবে। আপনারা এই ভর্তা দিয়ে বেশ অনেকখানি ভাত খেতে পারবেন, এতটা টেস্টি হয়। বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই বাদামগুলো ফুটতেছে এখন, দেখবেন যে এই চামড়াটা যাতে উঠে যায়। আর একটু ভাজবো আমি। ভাজতে ভাজতে এটা বাদাম একটা ঘ্রাণ বের হয়, তাহলে ভর্তাটা ভালো লাগবে আর কি। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো, পেঁয়াজ রসুন এগুলো আগে ব্লেন্ড করে নিব। বাদামের জন্য এগুলোর জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখন কাঁকরোলগুলো দিয়ে দিব। ভর্তাটা বানিয়ে নিয়েছি, আর একটু রসুন আর পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেটা একটু উপরে দিয়ে দিলাম। অনেক টেস্টি একটা ভর্তা। এই ভর্তাটা দিয়ে আপনি অনেকখানি ভাত খেতে পারবেন। এটা বাসা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।